Hey, what's up guys? Welcome back to my new another video. আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আসছি একটা খুব গুরুত্বপূর্ণ কথা নিয়ে। কথাগুলো শুনবেন, আসলে কথাগুলোর অনেক মূল্য আছে। তো যাই হোক, চলেন কথাগুলো শুনতে থাকুন এবং ভিডিওটা উপভোগ করতে থাকুন। কারণ আমরা কখন মারা যাব এটা আমরা কখনো বলতে পারি না। আর আমাদের যখন জীবনে খারাপ সময় পার করে আসি, ভালো সময় পা দিই, তখন আমরা খারাপ সময়টাকে ভুলে যাই এবং খারাপ সময়টিকে ভুলে গিয়ে ভালো সময় উপভোগ করতে করতে দেখা যায় আমরা অনেকটাই অহংকারী হয়ে উঠি এবং আমরা সকলেই জানি যে অহংকার হচ্ছে পতনের মূল কারণ। তাই আমি চাই আমরা কখনো অহংকার করব না, কারণ আমরা যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি। যেই সময়টা আমাদের খারাপ সময় গেছে, আমরা যখন মধ্যবিত্ত কিংবা গরিব ছিলাম কিংবা নিম্ন শ্রেণীর মানুষ ছিলাম, তখন আমরা যে মন মানসিকতা আমাদের মনে ছিল, আমরা হঠাৎ করে বড়লোক হয়ে গেলে কিন্তু আমাদের মন মানসিকতা বদলে যায়, চেঞ্জ হয়ে যায়। তাই আমি মনে করি যে এইভাবে হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের মন মানসিকতা বদলে যাওয়া এটা একদমই ঠিক না। কারণ আমাদের সব কিছু মনে রাখতে হবে যে আমাদের খারাপ সময়, খারাপ পরিস্থিতি কোনোটাই ভুললে হবে না। আমরা যতটাই বড় হয়ে যাই না কেন, কারণ আমাদের উপরে একজন সৃষ্টিকর্তা আছেন। তিনি চাইলে আমাদের বড় করতে পারেন, আবার তিনি চাইলে আমাদের নিচেও নামাইতে পারেন। তাই আমরা সবসময় অহংকার না করে একে অপরকে সাহায্য করব, একে অপরের পাশে দাঁড়াবো। আমরা যেমন হঠাৎ করে নতুন কাপড় কিনি এবং নতুন কাপড়টা কেনার একটা উদ্দেশ্য থাকে, হয়তোবা কোনো বিয়ের অনুষ্ঠানে কিংবা ঈদের সময় কিংবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে পরার জন্য। তো আমরা যখন নতুন কাপড়টা কিনি, ঠিক যতদিন না সময় হয়নি কাপড়টা কেনার পরে, ততদিন আমরা কাপড়টা যত্ন সহকারে রেখে দেই সুন্দরভাবে। কিন্তু যখন সময় হয়ে যায়, আমরা কাপড়টা ব্যবহার করি, তারপরে আমরা কাপড়টির যত্ন নেই না, যেখানে সেখানে ফেলায় রাখি। তো ঠিক সেমভাবেই আমরা মানুষও একে অপরকে আমাদের যখন প্রয়োজন পড়ে, ঠিক প্রয়োজনের সময় আমরা কাছে আসি, স্বার্থ ফুরাইলেই দূরে চলে যাই। আমরা মানুষরা ঠিক এমনই যে যখন আমাদের প্রয়োজন পড়ে কোনো কিছুর কিংবা কারোর প্রয়োজন পড়ে, ঠিক তখনই আমরা তাকে মনে করি, তার কাছে যাই। কিন্তু যখন আমাদের প্রয়োজন ফুরায় যায়, আমাদের কাজ শেষ হয়ে যায়, তখন ঠিক সেই কাপড়ের মতনই আমরা তাকে ছুঁড়ে ফেলে দিই। এই কাজটি করবেন না। ধন্যবাদ।